السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যাবত যে বিষয়টি নিয়ে পড়া অব্যাহত রেখেছি সেটি কি ছিল? বিবাহ। বিবাহ সংক্রান্ত বিষয়ে আমরা গতদিনে সম্ভবত লাস্ট যে হাদিসটি পড়েছিলাম সেটি ছিল, যে সমস্ত নারীদেরকে মানুষ সাধারণত বিয়ে করে থাকে তাদের মধ্যে যে কয়টি গুণ দেখে থাকে, বৈশিষ্ট্য, সেগুলি মনে হয় কথা বলা হয়েছিল। প্রধানত কি কি বিষয় দেখে মানুষ বিয়ে করে? হ্যাঁ, চারটি। হ্যাঁ, মাল, বংশ, সৌন্দর্য এবং দিন। ইসলাম কোনটিকে প্রাধান্য দিতে বলেছে? দিনকে। অন্য হাদিসে ইবনু মাজা এবং অন্যান্য একটি বর্ণনায় এসেছে যে তোমরা সৌন্দর্য দেখে এবং মাল দেখে বিয়ে করো না, এতে কিছু ক্ষতির বিষয় রয়েছে। সৌন্দর্য হচ্ছে একটা সাময়িক বিষয়, মালও হচ্ছে সাময়িক বিষয়। আজকে নাই মাল, কালকে আপনার কাছে অনেক দিতে পারেন আল্লাহ। আজকে অনেক আছে, কালকে আস্তে আস্তে সরে যেতে পারে। সৌন্দর্য, রূপের সৌন্দর্য আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু গুণের যে সৌন্দর্য, দ্বীনের যে সৌন্দর্য, সেটা যার মধ্যে আল্লাহ দিবেন, আশা করা যায় কিয়ামত পর্যন্ত তার আজীবন তার মধ্যে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। তো এই 4টি বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করলাম। তার আগে একটি হাদিস ছিল, সে হাদিসটি বলা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈরাগ্যতা অবলম্বন করতে কঠিনভাবে নিষেধ করেছেন। এরকম একটা হাদিস পড়েছিলাম, মনে হচ্ছে কি যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিল বাআতি ওয়া ইয়ানহানা আনিত তাবাত্তুলি নাহয়ান শাদীদান। আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের ব্যাপারে নির্দেশ করতেন, হুকুম করতেন। অনুরূপভাবে বৈরাগ্যতা অবলম্বন করতে কঠিনভাবে নিষেধ করতেন। একটা হচ্ছে বিয়ে করার জন্য আদেশ করতেন, আর একটা হচ্ছে বৈরাগ্যতা অবলম্বন, অর্থাৎ বিবি বাচ্চা ছেড়ে দিয়ে বিবাহ শাদী না করে একাকী জীবনযাপন করতে কি করেছেন? নিষেধ করেছেন। এবং বলেছেন যে তোমরা ওই সমস্ত পরিবারে বিয়ে করো যে সমস্ত পরিবারের মেয়েরা অধিক সন্তান দেয় এবং স্বামী বা সন্তানদেরকে বেশি ভালোবাসে, এরকম পরিবারে বিয়ে করো। কেননা আমি কিয়ামত দিবসে উম্মতের সংখ্যা বেশি হবে, এই মর্মে অন্যান্য নবীদের সামনে আমি ফখর করতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। এইখানে একটি মাসআলা মনে হয় সেদিন বলা হয়েছে বলে আমার মনে হচ্ছে না, সেটি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করলেন যে বৈরাগ্যতা অবলম্বন। বৈরাগ্যতা বলতে আমি যেটা বোঝাচ্ছি হাদিসের ভাষায় যেটা, সেটা হচ্ছে বিবাহ বর্জন জীবন, চিরকুমার। যা বাংলাদেশে চিরকুমারের সংখ্যা অনেক বেশি এবং সংগঠন আছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, উৎসাহিত করা হয়। এদের মধ্যে যে আবার ব্যতিক্রম করে তাদেরকে আবার লাঞ্ছিতও করা হয়। তাদের মধ্যে শেষ বয়সে এসে কারো হুঁশ ফিরলে আবার বিয়ে শাদী করেও 70-এর কাছাকাছি গিয়ে। তো এটা হচ্ছে ইসলাম নিষেধ করেছে ওই রকম জীবন যাপন করতে। আল্লাহ তোমাকে যে দেহ দিয়েছেন
তোমাকে যে শক্তি দিয়েছেন, তোমাকে সামর্থ্য দিয়েছেন, তোমার দ্বারা উম্মত বৃদ্ধি হবে বৈধ পন্থায়, এই পন্থাটাকে তুমি অবৈধভাবে স্তব্ধ করে দিচ্ছ। এই জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহির সম্মুখীন হতেই হবে। সুতরাং এইখানে যে নিষেধ করলেন, এই নিষেধটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার। আদেশটাকেও যেমন মানব, নিষেধটাকেও তেমনিভাবে মানব ইনশাআল্লাহ। তবে যদি কেউ মনে করেন যে বিবাহ করব ঠিকই, তবে হাদিসে যে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মতের সংখ্যা বৃদ্ধি হবে, এটা নিয়ে আমি আনন্দ প্রকাশ করব, অন্যদের কাছে একটু ফখর করতে পারবো, এই ক্ষেত্রে যদি বলেন না ঠিক আছে বিবাহ করব ঠিকই, কিন্তু বউ রেখে বৈরাগ্য হয়ে ঘুরে বেড়াবো, এটাও যেমন নাজায়েজ। বিবাহ না করে এমনি ঘুরে বেড়ানো নাজায়েজ। বিবাহ করলাম কিন্তু আরেকটা কাজ করলাম, সাথেই থাকলাম কিন্তু আরেকটা অপরাধ করলাম, সেটি হচ্ছে খাসিয়া করা, যেটাকে বলা হয় নিজের পুরুষত্বহীনতা অবলম্বন করা, নিজের পুরুষত্বকে নষ্ট করে ফেলা চিকিৎসার মাধ্যমে, যেটা আজকাল বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন জায়গায়। তো এইরকম যদি কেউ অবলম্বন করে তাহলে বিয়ে করেও সে ওরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেননা সে নিজস্ব আল্লাহর দেওয়া আল্লাহ প্রদত্ত পুরুষত্বকে সে নষ্ট করে ফেলল নিজে হাতে। সন্তান হবে না এই উদ্দেশ্যে। জি, একটা হচ্ছে মেয়েরা সন্তান হবে না এই জন্য ব্যবস্থা অবলম্বন করছে, আর একটা হচ্ছে না পুরুষরাই ব্যবস্থা অবলম্বন করছে যেন আমার দ্বারা আর কোনো সন্তান না আসে। দুটোই হারাম। পরে যে হাদিসটি সমাজে, বর্তমান সমাজে মুসলিম অমুসলিম পার্থক্য করা বড় মুশকিল হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু আচরণে কালচার এমন হয়েছে যে এটা আসলে অমুসলিম কালচার না মুসলিম কালচার দেখে বলা বড় মুশকিল। যেমন আমরা বিবাহ ক্ষেত্রে দেখে থাকি, বিবাহের অনুষ্ঠানাদির মধ্যে যে সমস্ত সুন্নাত রয়েছে সেগুলি আজকে প্রায় মৃত, কিন্তু যেগুলি কুসংস্কার, বিদআত, বিধর্মীয় কালচার, সেগুলি সরবে জীবিত। শুধু জীবিত না, মানে উত্তেজনায় পূর্ণ জীবিত আছে, তার সতেজ হয়ে আছে। তো এইখানে একটা হাদিস আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আমরা প্রায় বিবাহ একবার করে শান্তি পাই না, প্রতি বছর ওই দিনে আবার নতুন করে বিয়ে করতে হয়। কি ডে? ম্যারেজ ডে। হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে। জি, তো এইটা দিয়ে আসলে ইসলামের বিধান কি এবং এটা এসেছে কোথা থেকে, যদি কখনো কোনো সুযোগ হয় তো জুনায়েদ ভাই কিছু রেডি করে রেখেছেন এই বিষয়ে, আপনারা ধরবেন তাকে একটু দেখানোর জন্য। তো এখানে যে হাদিসটি আজকে আমরা পড়বো, প্রসঙ্গক্রমে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বর এবং কনেকে দেখে, নতুন বিবাহিত নবদম্পতিকে দেখে যারা আমরা দেখব, আমাদের কিছু করণীয় আছে কিনা সেইটা ইসলাম শিখিয়ে দিয়েছে। যে শুধু দেখলাম, বড় ধরনের গিফট দিয়ে আসলাম, ভুড়ি ভোজ করে আসলাম, এই পর্যন্ত, এটা নাকি সাথে আরো কিছু আছে, আমার কিছু দায়িত্ব আছে, আমিও একজন মুসলিম পড়োশী হিসাবে, আত্মীয় হিসাবে আমারও তাদের প্রতি কিছু দায়িত্ব আছে। সেইটাই আজকের এই হাদিসে বলা হচ্ছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفع إنسانا إذا تزوج قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير। দোয়া দম্পতির জন্য যখন এখানে বলছেন হাদিসে, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে কোনো মানুষ বিবাহ করেছে, তাকে স্বাগত জানানোর জন্য বলতেন যে বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে বরকত দান করুন, ওয়া বারাকা আলাইকা, এবং তোমার উপরে, তোমার জন্য এবং তোমার উপরে বরকত আল্লাহ দিন, এবং
ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, তোমাদের মধ্যে আল্লাহ যেন কল্যাণ একত্রিত করেন। খায়র মানে হচ্ছে কল্যাণ, জামা মানে একত্রিত করা, বাইনাকুমা মানে তোমাদের দুজনের মধ্যে, স্বামী এবং স্ত্রী নতুন যারা বিবাহিত হয়েছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন তিনটি। একটা হচ্ছে আল্লাহ তোমার জন্য বরকত দেন এবং তোমার উপর আল্লাহ বরকত দান করুন, এবং তোমাদের দুজনের মধ্যে আল্লাহ বরকত দান করুন, কল্যাণ দান করুন। অর্থাৎ তোমাদের বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে যত ধরনের বরকত এবং কল্যাণ থাকা দরকার আল্লাহ যেন তোমাদেরকে তাই দান করেন। খাস করে বলেন নাই যে তোমার শুধু সন্তানে বরকত দে অথবা তোমার সুখী জীবন হোক, এটা না, সার্বিক কল্যাণ যাতে আছে সেই কল্যাণ যেন আল্লাহ তোমাদের দুজনের মধ্যে একত্রিত করেন। অর্থাৎ কল্যাণ বোঝা যাচ্ছে তাহলে এখান থেকে কল্যাণ নারীর পক্ষ আসতে পারে, পুরুষের পক্ষ থেকেও আসতে পারে। যদিও অনেকে আমরা এর বিপরীত মনে করে থাকি যে সংসারে অশান্তি হওয়ার ফলে ঝগড়া করে বলে যে তোর মতো কলঙ্কিনী মেয়ে আর দেখিনি, কুলক্ষিনী মেয়ে দেখিনি, তোর সংসারে আসার পরে আমার কোনো উন্নতি নাই। আবার উল্টা করে বলছে মাশাআল্লাহ এ আমার এতই লক্ষ্মী যে এ ঘরে আসার পর থেকে আমার উন্নতি বাড়তে শুরু করেছে। হ্যাঁ, হাদিসে জানা যায় কার মাধ্যমে আল্লাহ কোন রুজিতে বরকত দিবেন এটা আমি জানি না, কিন্তু ওইভাবে নির্দিষ্ট করে বলা ঠিক নয় যে এর কারণে আমার সংসারে অভাব আসছে। অভাব, অনটন, সুখ, দুঃখ আসে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার মাধ্যমে নিয়ে আসবেন সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং এখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে নতুন যদি কোথাও নবদম্পতিকে আমরা দেখতে যাই, দাওয়াতে যাই, অথবা এমনি যদি থাকি শুনি, যদি অন্ততপক্ষে নাও যায় তবুও যেন তাদের জন্য এই দোয়াটি করি যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটি যেন আমরা সবাই পাঠ করি। এখন প্রশ্ন হচ্ছে, যেদিন বিয়ে হয়েছে সেদিন আমি সংবাদ পাইনি অথবা সংবাদ পেয়েছি জানি না, এখন আমি জানলাম যে আমার বন্ধুর বিয়ে হচ্ছে সম্প্রতি, খুব অতি নিকটে, তাহলে পড়তে পারবো কিনা? আমি মনে করি যেহেতু তখন জানা ছিল না, এখন জেনেছি, এখন পড়ে নি। আর একটা হচ্ছে যে প্রতি বছর বছর এটা পড়তে হবে কিনা ওই দিনে। হ্যাঁ, হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, হ্যাঁ, এইটা না বলে এই কথাটাই যদি বলতে চায় তাহলে এটা বলা যাবে কিনা? হ্যাঁ, যাবে না। কেন? সুন্নাত সম্মত হতে হলে একটা সময়ের দরকার আছে, সময় পার হয়ে গেছে, অথবা এখন আর চলবে না। এখন এমনি কমন ভাবে সবসময় যদি দোয়া করতে চায় সেটা আলাদা কথা, কিন্তু নির্দিষ্ট ওই দিনে, বছর শেষে ওই দিন আসলে করা যাবে না। এমনি স্বাভাবিক, ঠিক আছে আল্লাহ তোমাদের বরকত দান করুন, আল্লাহ তোমাদের মাঝে খায়ের এবং কল্যাণ জমা করুন, এই দোয়াটা আমি সবসময় করতে পারি, কিন্তু নির্দিষ্ট দিন আসলে করব এরকম করা যাবে না। আসলে বিদাত না করলে, কুসংস্কার অবলম্বন না করলে মনে তৃপ্তি হয় না, তাই না? যখন ওইটা করবেন তখন মনে একটা শান্তি পেলাম যে কিছু একটা করলাম। হ্যাঁ, বন্ধু বান্ধবের সামনে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারলেন যে হ্যাঁ আজকে আমি একটা ম্যারেজ ডে পালন করেছি। হ্যাঁ, কুসংস্কার ছেড়ে দিতে হবে, এটা বিধর্মীদের কালচার। বিধর্মীদের কালচার আমরা ঘাড়ে করে নিয়ে ছুটছি আর আমাদের কালচারকে কবর দিচ্ছি। যেখানে তারপরও দেখুন, যদি বলাই হয়ে থাকে হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, এই হ্যাপি, সুখী, সুখ দেবে কে? আপনি চাইলেন কার কাছে? চাইলেন কেকের কাছে? হ্যাঁ, যার নিজের কোনো জীবন নাই, যার কোনো সত্তা নাই, কিছু নাই, তার উপরে লিখে রাখলেন হ্যাপি ম্যারেজ ডে, দিয়ে তার কাছে চাইলেন হ্যাপি ম্যারেজ ডে টু ইউ। কার কাছে চাইছেন? হ্যাপিটা তো ভালো, ঠিক আছে, সুখ চাচ্ছেন, শান্তি চাচ্ছেন, কিন্তু শান্তি দাতাকে কার কাছে চাইবেন? আপনি চাচ্ছেন ঠিকই, কিন্তু এখানে ইনডাইরেক্টলি আল্লাহকে অস্বীকার করা হচ্ছে, ইনডাইরেক্টলি। কেন? হ্যাপি করার মালিক কেউ নয় আল্লাহ ছাড়া। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে আপনি কেকের কাছে হ্যাপি চাচ্ছেন, হ্যাপিনেস চাচ্ছেন, এই কেক তো দেওয়ার মালিক নয়, কেক তো আপনি বানিয়ে নিয়ে এসেছেন। এবং দেখবেন এই কেকের সাইজ খেয়াল করে দেখেছেন?
কত বড় নয়। বেশিরভাগ যারা না বুঝে তারা হয়তো করে না, কিন্তু বেশিরভাগ দেখবেন কেক গোল হয় না, চারকোনা নয়। কেন চারকোনা করে না? কেন হতে পারতো না চারকোনা? ওই যে সূচনা যেখান থেকে হচ্ছে কেকের, সেখানে কিন্তু চারকোনা ছিল না, সেখানে গোল ছিল, এই জন্য এই চারকোনা করে না। তার মানে অন্যদের সুন্নাত, অন্যদের তরিকা পালন করছে এখানে। সুতরাং আমরা করব ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ। এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আমরা চেষ্টা করব এই ধরনের অপসংস্কৃতি থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিস মোল্লাদের জন্য একটু দরকার, সাইফুলের জন্য একটু বেশি দরকার। যারা দাওয়াতি কাজ করবেন, হঠাৎ করে দেশে গেলেন, বলে যে সাইফুল তোমার তো বড় বড় দাড়ি, নামাজ টামাজ পড়ো মাঝে মধ্যে, আসো আমার একটু বিয়েটা পড়িয়ে দাও ছেলের অথবা মেয়ের। বিয়ে পড়াতে গেলে আমাদের সমাজে একটা জিনিস আছে, খুতবা পড়াইতে হয়। হ্যাঁ, এই খুতবাটা এইখানে শেখানো হচ্ছে, আজকে পড়ানো হবে। যদিও অনেক ভাইকে মনে হয় আমি কপি করে দিয়েছিলাম মুখস্থ করার জন্য, কপি করে দিয়েছিলাম। যদি কারো মুখস্থ থেকে থাকে তো ভালো, আলহামদুলিল্লাহ, না থাকলে এটা করে নেন মুখস্থ, যে কোনো সময় কাজে লাগতে পারে। বিয়ে তো যদিও এই খুতবা পড়া অজিব নয়, সাধারণ একটা সুন্নাত, যদি পড়তে চান পড়তে পারেন, ভালো একটা আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করা হলো। না পড়লে যে বিবাহ হবে না এরকম কিছু নয়। এবং এটা বিবাহ ইজাব এবং কবুল, যে অমকের ছেলে অমককে তুমি এত টাকা মোহর নিয়ে স্বামী হিসাবে কবুল করলা, এইসব যে কবুল হচ্ছে, এর আগেও পড়াতে পারেন, এর পরেও পড়াতে পারেন। ইজাব কবুলের পরেও এই খুতবাটি পড়তে পারে এবং আগেও পড়তে পারে, জায়েজ আছে। না পড়লেও কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় খুতবাতুল হাজা, খুতবাতুল হাজা নামে পরিচিত। এটা বিবাহের সময় পড়া হতো এবং যে কোনো আলোচনা শুরুর সময় এই খুতবাটি পড়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এমনকি জুমার খুতবাতেও পড়তেন। এমনকি নির্দিষ্ট কোনো প্রয়োজনের জন্য আপনি হয়তো আল্লাহর কাছে কিছু চাইবেন, তার আগেও যদি এটা কেউ পড়েন তবুও পড়তে পারেন। এটি হচ্ছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علمنا رسول الله صلى الله عليه وسلم التشهد في الحاجة। আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রয়োজনের জন্য তাশাহুদ শিখিয়ে দিয়েছেন, প্রয়োজনের সময় তাশাহুদ শিখিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে কি, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুকু। এরপরে আরো 3টি আয়াত পড়তেন। কি, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এর সবগুলি 3টি আয়াতের মধ্যে তাকওয়ার কথা বেশি আছে। প্রথম যেটি সূরা নিসার, এখানে বিবাহ সংক্রান্ত কিছু কথা আছে, এই জন্য বিবাহের মধ্যে এই আয়াতগুলি পড়তেন। আর তাকওয়া, বিবাহের জীবনের শুরুর দিনে তাকওয়া সংক্রান্ত নসিহত করা দরকার। আমরা নসিহত করি অন্যদের, অন্য কিছু নসিহত করি বিবাহের সময়, হ্যাঁ, কিভাবে খাইতে দিবা না দিবা এইসব নিয়ে নসিহত করি, কিন্তু তাকওয়ার কথা আমরা কখনো বলি না। যারা সমাজে এই খুতবার অনুসার এবং খুতবার ধারক হব আমরা, যারা মনে করব যে আমাদেরকে দিয়ে কেউ বিয়ে পড়ে নিতে চায়, পড়াবো এটা, তখন আমরা নিজের দায়িত্ব মনে করে তাদের জন্য একটু অন্তত পক্ষে এই আয়াতগুলি পড়ে সরল অর্থ করে একটু ব্যাখ্যা স্বরূপ তাকওয়ার পরিচয়টা একটু তুলে ধরার দরকার। কেন এই সময় তাকওয়ার দরকার? এই সময়টি হচ্ছে
দুজনের অপরিচিত পরিবেশ, অপরিচিত কালচার, অপরিচিত ব্যক্তি, অপরিচিত নারী, ভাষার মিল নাই, কালচারের মিল নাই, কথার মিল নাই, দুজনেই যে একটা টেনশনের মধ্যে আছে। চিটাগাঙ্গের পোয়া আর সিলেটের পুরি, হ্যাঁ, এই দুজনের ভাষা তো মিলবে না, কে কি ভাষা বলে বুঝবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটির অর্থ আজকেও করবো না, আল্লাহ যদি বাঁচায় শেষের দিকে করবো ইনশাআল্লাহ। তো এখানে যে দুই দেশের, দুই অঞ্চলের, দুই ভাষার মানুষ কেউ কাউকে বুঝে না, চিনে না, ফলে দুজনের মধ্যে কি আছে, একটা বিশাল টেনশন কাজ করছে যে কিভাবে আমার মন মতো করে পাবো কিনা। মেয়েটি যেমন চিন্তা করছে, ছেলেটাও এরকমই চিন্তা করছে। তবে স্বাভাবিকভাবে মেয়েরাই বেশি চিন্তা করে, কেননা ওকে ওই পরিবারের নির্ভরশীল হতে হয়, স্বাভাবিকভাবে স্বামীর কাছে গিয়ে তার নির্ভরশীল হতে হয়। এই জন্য আমি যেভাবে জীবন পরিচালনা করতে চাই, আমার যিনি জীবন সঙ্গী হচ্ছেন তিনি আমার মতো হবেন কিনা, আমার মানসিকতা বুঝবেন কিনা, আমার পরিবেশ বুঝবে কিনা, এই যে চিন্তা, এই ক্ষেত্রে আমার মন মতো ঘর সাজানো পাবো কিনা, খাট পালং পাবো কিনা, ইত্যাদি বহু চিন্তা আসে। সেই ক্ষেত্রে তাকওয়ার ওয়াজ যদি একটু করা হয়, তার মানে তখন তার নির্ভরশীলতাটা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আর আল্লাহর নির্ভরশীল হলে আল্লাহ তার পথ খুলে দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সকল পথ খুলে দেন। সুতরাং এই জন্য ওই সময় একটু নবদম্পতিকে উদ্দেশ্য করে যেমন দোয়া পড়ব, তেমনি তাকওয়ার ওয়াজটিও একটু করা দরকার। অর্থটি আমি বলি খুতবার, এই যে খুতবার অর্থটি, সেটি হচ্ছে ইন্নাল হামদালিল্লাহ। দেখবেন এই দেশে জুমার খুতবার সমস্ত আলেমরা, ছোট থেকে বড় সব শ্রেণীর আলেমরা ইন্নাল হামদালিল্লাহ উঠেই নিশ্চয় সমস্ত প্রশংসা কার? তারপর বলছেন নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করছি, ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য চাচ্ছি, ওয়া নাস্তাগফিরুহু, তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আল্লাহর কাছে আমাদের অন্তরের অসৎ কিছু থেকে, খারাপি থেকে পানাহ চাচ্ছি। কার কাছে? আল্লাহর কাছে। এরপর মান ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন, ফালা মুদিল্লা লাহ, তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য আর হেদায়েতকারী কেউ না। তাহলে হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, সবসময় চাইতে হবে। এরপর বলেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপরে ওই আয়াতগুলি পড়ুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক সত্তা থেকে। তারপর কি? মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তারপরে কি? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, ওই দুই সত্তা থেকে বহু নারী এবং পুরুষ বিস্তার ঘটিয়েছেন। তারপরে কি? রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপরে কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম, বিল আরহাম, যে রহমের বিষয়ে যার কাছ থেকে চাচ্ছ তাকেই ভয় করো। তারপরে কি? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পাহারাদার। তোমরা যাই করো না কেন, তাকওয়ার অবলম্বনটাই তো হচ্ছে আল্লাহর স্মরণ রাখা, যে আমি যাই করি আল্লাহ আমাকে দেখছেন সব। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর মুসলিম না হয়ে মরো না। অন্য আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইসলিহ লাকুম, এটা করলে কি হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের সমস্ত আমল সংশোধিত করে দিবেন আল্লাহ।
সংশোধন করে দেবেন, ভালো করে দেবেন, সংস্কার করে দেবেন, যেগুলো অস্বচ্ছ কিছু ছিল সেটাকে দূর করে দেবেন। তারপরে কি, আরো কি করবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করবেন। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলহু, আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সেই মহান বিজয়ী হবে, সেই মহান বিজয়ী হবে। টাইম কি শেষ নাকি? না, টাইম আছে। তাহলে এই খুতবাটি বিবাহের ইজাব কবুলের আগেও বরের সামনে বসে পড়তে পারেন, বর কনে একসাথে নিয়েও পড়তে পারেন, বিবাহের আগেও পড়তে পারেন, বিবাহের ইজাব কবুলের আগেও পড়তে পারেন, ইজাব কবুলের পরেও পড়তে পারেন। কেউ যদি না পড়েন কোনো ক্ষতি নাই, ইনশাআল্লাহ বিবাহের কোনো ক্ষতি হবে না। বিবাহের যেটা মৌলিক যে বিষয়গুলি সেটা থাকলে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিবাহ বন্ধনের কোনো প্রতিবন্ধক নয় এটা, খুতবা না পড়াটা। তবে পড়লে বরকত হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, অন্য প্রসঙ্গ হলো কনে দেখা। যে বিবাহ করবেন যে মেয়েকে, সেই মেয়েকে দেখার অনুমতি আছে কিনা ইসলামে? আছে। পাড়ার জ্ঞাতা গোষ্ঠী, বন্ধু বান্ধব, তাড়িখোর, মদখোর সবকে নিয়ে গিয়ে দেখাবেন? হ্যাঁ, না। দেখার অধিকার আছে কার? যে বিয়ে করবে সেই, এমনকি তার বাবারও দেখার অধিকার নাই। হ্যাঁ, জি। তাহলে এই বিষয়ে ইসলামের নির্দেশনা কি? দেখা তো জায়েজ, কখন দেখবেন, কি পরিমাণ দেখবেন নাকি? যে বিয়ে করেনি সেই দেখবে এবং পাড়ার সব মেয়েকে দেখবে? তাহলে যাকে খিতবা দিয়েছে, যাকে পয়গাম দিয়েছে, শুধু তার সাথে, অন্য কাউকে। এই বিষয়ে ইসলামের নির্দেশনা কি? عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر منها إلى ما يدعوه إلى نكاحها فليفعل। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো নারীকে প্রস্তাব দিবে, মানে ঘটক পাঠাবে যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই, সেই ঘটক পাঠানোর প্রথাটা কালের কারণেই হয়তোবা, যুগের আবর্তনের কারণেই হয়তোবা আজকে আমাদের দেশে একটু ভিন্ন রকম হয়ে গেছে, ঘটক সেন্টার খোলা হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আসলে ইসলাম বলে ঘটক তালি করবেন কে? যিনি বিবাহ করতে প্রস্তুত, সে যুবক নিজে প্রস্তাব দিতে পারেন, অথবা তার অভিভাবক প্রস্তাব দিতে পারেন, অথবা তার মনোনীত কোনো ব্যক্তি প্রস্তাব পৌঁছাতে পারেন। সরাসরি নিজেও প্রস্তাব দিতে পারেন, সরাসরি নিজে ওই মেয়েকে প্রস্তাব দিতে পারেন, অথবা মেয়ের অভিভাবককে প্রস্তাব দিতে পারেন। মেয়েকে প্রস্তাব দিলে তার সুযোগ পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মেয়েকে প্রস্তাব দিবেন ইসলামী শরীয়ত অবলম্বন করে। এবং বিপরীতে মেয়ে নিজে ছেলেকে প্রস্তাব দিতে পারে, অথবা মেয়ের অভিভাবক যিনি তিনি প্রস্তাব দিতে পারেন, অথবা মেয়ের মনোনীত কোনো নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমেও প্রস্তাব দিতে পারেন। মেয়ে কিভাবে প্রস্তাব দিয়ে সামনে আসে দেখেন। তাই বললেন যে যখন তোমরা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে পয়গাম দিবে, ঘটক পাঠাবে, তখন ফাইনিস্তাতা, যদি সম্ভব হয়, আইয়ানদুরা মিনহা মা ইয়াদউহু ইলা মা ইয়াদউহু, যতটুকু দেখার প্রয়োজন এটা দেখা যদি সম্ভব হয়, তাহলে এটা যেন করে নাই, তো এটা যেন তোমরা করো। অর্থাৎ যদি কোনো মেয়েকে প্রস্তাব দিয়েছ বিবাহের উদ্দেশ্যে, বিবাহ করার পূর্বেই যদি সম্ভব হয় তার চেহারা দেখা, তাহলে এটা যেন দেখে নেন, না দেখে বিয়ে করো না। না দেখে বিয়ে করা জায়েজ, না দেখে বিয়ে করা জায়েজ, কিন্তু ইসলাম সুযোগ দিয়েছে। এক সময় ছিল, এখনো বহু এলাকা আছে, বহু পরিবার আছে, বাবা দেখে দিয়েছে আর কোনো কথা চলবে না, অর্থাৎ দুলাভাই বলে দিয়েছে, ঠিক করে দিয়েছে, আর কোনো কথা চলবে না, অন্ধের মতো করতেই হবে। হ্যাঁ, সেটা যদি বাবার মায়ের
সম্মানার্থে আপনার যে মনের চাহিদা সেটা বলবেন, বলার অনুকূলে যদি বাবা পছন্দ করে দেন তাহলে ঠিক আছে, আপনি তো শুনেছেন, শুধু চোখে দেখেন নাই, তো না দেখেও যদি কেউ করতে চান করতে পারেন, জায়েজ, না জায়েজ নয়। কিন্তু দেখাটাকে প্রাধান্য দিয়েছে ইসলাম। কেন না দেখে মনে হয় যেন অন্ধকার কূপে ঝাঁপ দিলাম, পরে কোনো না কোনো মনের মধ্যে হয়তো খুদ থেকেই যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সম্ভব হয় তুমি দেখে নাও একটু। আরেকটি হাদিস ওয়ালি মুসলিম, এই হাদিসেরই অন্তর্ভুক্ত আরেকটি হাদিস ইমাম মুসলিম, ওইটা ছিল হাদিস আবু দাউদ এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর ওই অনুকূলে আরেকটু যুক্ত করেছেন ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিরাজুলিন তাযাওয়াজা ইমরাআতান, এক ব্যক্তিকে বললেন যিনি একটা মেয়েকে বিয়ে করেছেন অথবা বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন, বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থায় বললেন আনাযারতা ইলাইহা, তুমি কি ওই মেয়েটাকে দেখেছো? বলেন ক্বালা লা, আমি তো দেখি নাই। ক্বালা ইযহাব ফানজুর ইলাইহা, যাও গিয়ে দেখো। তার মানে এটা বিয়ে করার আগেই, বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, একমত হয়েছে, প্রায় বিয়ে শাদী হয়ে যাবে, এই অবস্থায় এরকম খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওই ব্যক্তিকে যে তুমি কি মেয়েটাকে দেখেছো? তিনি বললেন না আমি দেখি নাই। তাহলে যাও গিয়ে মেয়েটাকে দেখো। দেখার প্রসঙ্গ হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটি নিয়ে এসেছেন। এখন কথা হচ্ছে দেখার অনুমতি দিলেন, তাহলে আগে আমি বলেছি যে দেখার অধিকার রাখবেন কে? শুধুমাত্র পাত্র, শুধুমাত্র পাত্র। এই দেখাটা কেউ কেউ বলেছেন এখানে ব্যাখ্যার ক্ষেত্রে যে কমপ্লিট হয়ে গেছে কথাবার্তা, সব আপনার বংশ পরিচয় মিলেছে, সৌন্দর্য মিলেছে, মাল মিলেছে, দিনও মিলেছে, এখন বাকি রয়েছে কি? দেখা বিষয়টা। তো এই ক্ষেত্রে এখন দেখবেন নাকি এগুলি মেলার আগে দেখবেন? কেউ কেউ বলেছেন যে এই সমস্ত ডাটা মিলার আগেই তুমি একটু দেখে নিও। কেন? যেমন দিনকে প্রাধান্য দিতে বলা হয়েছে, অনুরূপভাবে তুমি মনে করেছো যারা খবর দিয়েছে তারা বলছে যে সুন্দরী, কিন্তু হয়তো তোমার দৃষ্টিতে এটা সুন্দরী নাও হতে পারে। এই জন্য এই ডাটা কালেকশনের আগেই যদি কোনোভাবে একটু সম্ভব হয় নিজে দেখে নিও, অথবা নির্ভরযোগ্য নিজস্ব কোনো ব্যক্তি দিয়ে, কোনো মহিলা দিয়ে তাকে একটু দেখে নেওয়ার ব্যবস্থা করুন। যেমন একটা বর্ণনা এসেছে, একজন বলছেন যে আমার এরকম একটা প্রস্তাব এসেছিল, তা আমি একটু আড়ে দাঁড়িয়ে থেকে অবস্থান করতাম যে কিভাবে দেখা যায় বিয়ের আগে। আজকাল যুবকরা মনে করে না, এটা না করে না। কেন করে না? দরকারই তো হয় না। হোটেলে নিজে এসে আপনাকে দেখা দিবে, রেস্টুরেন্টে কাছে দেখার কি দরকার? ওখানে তো আড়ে গিয়ে দেখার দরকার হয় না, সুযোগ হয় না। হ্যাঁ, ছেলে বাড়িতে চলে যায়। জি, তো সুতরাং দেখার প্রয়োজন আছে, তবে মানে শেষ পর্যায়ের কথা হওয়ার আগেই দেখাটা ভালো। তাহলে দেখার যে বিবরণটা অন্যের কাছে শুনেছিলেন আপনার মনের সাথে মিলে যাবে, তখন আর দ্বন্দ্ব হওয়ার, মনের খারাপ হওয়ার মতো কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে যদি শেষেও দেখেন, ধরেন আপনি এই 4টা গুণ পুরোপুরি পেয়ে গেছেন মানুষের বর্ণনা অনুযায়ী, তার মাল, তার বংশ, তার সৌন্দর্য এবং দিন সবই আছে, কিন্তু শোনার পরে যখন আপনি দেখতে গেলেন আপনার কাছে যেন মনে হলো যেন সৌন্দর্য কম আছে, মনে আপনার কি হলো? ডাউট হয়ে গেল। তো এরকম যেন না হয় সেজন্য একটু আগেই দেখে নেওয়া ভালো। আরেকটি আসেন পালাপালি করে ঘটক পাঠানো। পালাপালি বলতে সলিম উদ্দিনের ছেলের সাথে এই মেয়েটার বিয়ে হবে, না না ওর সাথে বিয়ে দেওয়া যায়নি, চলো আমার ছেলের সাথে বিয়ে দেবো। সলিম উদ্দিন ঘটক পাঠাইছে, ও এখনো জবাব দেয়নি, আপনি কলিম উদ্দিন আবার ঘটক পাঠালেন। এটা করা হালাল না হারাম? ইসলামে নাজায়েজ। একজন বেচা কিনা করছে, ক্রেতার কাছে একজন খরিদ্দার দাঁড়িয়ে আছে, দামাদামি চলছে, ওই অবস্থা আপনি গিয়ে দাম বলা হারাম। লা ইয়াবিউ
আলা বাই'i আহাদিন আও আলা বাই'i মুসলিমিন, একজন মুসলিম কেনাবেচা করছে, ওর উপরে গিয়ে আপনি আবার বেচা কেনার প্রস্তাব দিতে পারবেন না। অনুরূপভাবে লা ইয়াখতুবু আলা খিতবাতি আখিহি, কোন মুসলিম পয়গম দিয়েছে, ওর উপরে আপনি আবার জবর করে পয়গম দিবেন, এটা হারাম, মুসলিমদের জন্য এটা হারাম। তাই এখানে হাদিসে বলা হলো, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলাহু আও ইয়াযানা লাহু, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাই যদি কোনো মেয়েকে খিতবা অর্থাৎ পয়গম দিয়ে থাকে, তাহলে ওর উপরে ওখান থেকে সরে না আসা পর্যন্ত তুমি পয়গম দিও না। হয় সে হাত্তা ইয়াতরুকাল খাতিবু ক্বাবলাহু, আগের যে পয়গম দিয়েছিলেন তিনি ছেড়ে দিয়ে এসেছেন, বলেছেন না আমার চলবে না, হলো না, অথবা বলে ঠিক আছে ভাই আমার অনুমতি থাকলে তুমি যাও, বলো আমি আর ওই বিষয় নিয়ে চিন্তা করছি না, তাহলে সেখানে পয়গম দেওয়া যাবে। এরকম যদি না হয় তাহলে সেখানে পয়গম দিতে হবে না। এরকম চাচা মানে দুই ভাইয়ের মেয়ে আছে, ঘটক এক ভাইয়ের মেয়ের সাথে প্রস্তাব দিয়েছে, ছেলেটা জানে না যে ওই যে মেয়েকে দেখতে যাচ্ছে তার ভাইয়ের আরেক মেয়ে আছে সুন্দরী। পাড়ায় গিয়ে ঢুকেছে, ঢুকতে ওই বাড়ি যাওয়ার আগে আরেক বাড়ি আছে, সেই তার ভাইয়ের। তা এখন জিজ্ঞেস করছে সলিমুদ্দিনের বাড়ি কোনটা, তো সামনে বাড়ি। তো কেন, কি ব্যাপার? যাচ্ছি মেয়ে দেখতে যাব। তো আমারই তো ভাই, আসেন বসেন, নিয়ে যাবো আমি। নিয়ে গিয়ে নিজের মেয়েটাকে সামনে পেশ করে দিল, বাবা একটু শরবত পান করাও। উদ্দেশ্য কি? মেয়ে দেখানো হয়ে গেল। ওই মেয়ে অনানুষ্ঠানিক ভাবে দেখানো অলরেডি হয়ে গেছে। ওখানে দেখতে গেল, গিয়ে বললো না এটা তো ভালো না, তো ওইটাই তো বেশি ভালো। এরকম করাও নাজায়েজ। আর একটা লম্বা হাদিস আছে, টাইম কি আছে? আমরা শেষ করি, যে 1:15 মনে হয় বাজে, 15টা। লম্বা হাদিস আছে এখানে। নারী যে নিজে ঘটক হতে পারে, নিজে প্রস্তাব দিতে পারে, এই মর্মে একটা লম্বা হাদিস আছে। এবং সেই ক্ষেত্রে মোহরানা কতটুকু হবে, কি জিনিস দিয়ে মোহর দিতে হবে, এবং অলি কে হবে, এই বিষয়ে একটা লম্বা হাদিসের মধ্যে আলোচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, তাহলে আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। তবে আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। মোহর যারা দেয় নাই তাদেরও জানা দরকার আছে, এবং যারা আগামীতে বিয়ে শাদী করবো তাদেরও জানা দরকার আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে হাদিসগুলি পাঠ করলাম এর আলোকে যেন আমাদেরকে জীবন গড়ার তৌফিক এনায়েত করেন। বিবাহ সংক্রান্ত যে সমস্ত কুসংস্কার আমাদের মুসলিম সমাজে চলে আসছে সেগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর হেফাজত পেতে হলে আগে কুসংস্কারগুলি চিনতে হবে এবং সুন্নাতকে জানতে হবে। সুন্নাত জানি না বলেই কুসংস্কারকে সুন্নাত মনে করে লালন পালন করছি। এই জন্য সুন্নাতকেও জানতে হবে, সাথে সাথে কুসংস্কারকেও জানতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা মনে হয় কারো আছে হাতে কাছে। জি আপনাকে সমাজ বলল যে এই যে রিং পরানোর যে সিস্টেমটা, আর এই যে বায়না করা 1001 টাকা 5000 টাকা ইস্যু, রিং পরানোর সিস্টেম যেটা হচ্ছে যে দেখে গেছে, পছন্দ হচ্ছে, এখন দিবলা রিং আংটি পরিয়ে দিলেন যে ঠিক আছে আমি মানে বায়না করে ফেললাম যে এই মেয়ে আর অন্য কোথাও বিয়ে করতে পারবে না, ওই ছেলেও আর অন্য কোথাও বিয়ে করবে, এখানেই করবে। এটা ইসলামী শরীয়তে নাজায়েজ। ইসলামী শরীয়তের অনুমোদন নাই এই বিষয়ে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, ঠিক আছে মেয়ে পছন্দ হয়েছে, এখন দিতে পারছি না, ইজাব কবুল করে আমি যে নিয়ে যাবো এটা পারছি না, এখন 2 মাস পরে 6 মাস পরে করবো। মুসলমান যে কথা দেবে সেই কথাটাই রক্ষা করবে, এটা হচ্ছে ইসলামের নীতি। আংটি দিয়েছেন কালকে, তোর আংটি খাললে ভালো, আর যে বায়না টাকা গেছে, আর 5000 টাকা আংটি গেছে, যাক অসুবিধা নেই, এই মেয়ে কারণ বাড়িতে তুলবো, ওটাই একই নিয়ম না যে 1001 টাকা এরকম করেছে। 1001 টাকা এটা আমার মনে হয় একটা ওই যে সংস্কার আছে যে জিরো
হাজার লিখতেছে 00 থাকে, জিরোটাকে তারা অশুভ লক্ষণ মনে করে, রাউন্ড ফিগারকে অশুভ লক্ষণ মনে করে, যার ফলে এর পরে একটা এক বসানো হয়। এটাও কুসংস্কার। এই বিশ্বাস রাখাও ঠিক নয় যে রাউন্ড ফিগারের শূন্য থাকলে অশুভ আসবে, এটা বাদ দিতে হবে। মোহরের ক্ষেত্রে করতে পারেন, যায় যাচ্ছে ইনশাআল্লাহ। না আপনার আগে মনে হয় এখানে কি হাত তুলেছিল? আমার শেখ দুইটা প্রশ্ন, আমার একটা করে অনেক হাত তুলেছে। প্রশ্ন ছোট। ইতালি থেকে আমার এক বন্ধু ফোন দিছে, তুই আমার প্রশ্ন করছে যে মনসুর হিল্লাজ উনি কি মুসলমান ছিল কিনা। আর একটা প্রশ্ন হলো বিয়ে সংক্রান্ত, যে আমরা বাংলাদেশে অনেকেই 1 জন 2 জন 5 জন 10 জন মেয়েও দেখি, দেখা গেছে এক জায়গায় গেছি বিয়ে হয় নাই, বা বংশ মিলে নাই, দিন মিলে নাই, মাল মিলে নাই, আবার আরেক জায়গায় দেখি, এটা কতটুকু জায়েজ? প্রথমত মনসুর হাল্লাজ মুসলিম ঘরের ছেলে, কিন্তু সে যে আকীদা পোষণ করত তাতে সে মুসলিম থাকতে পারে না। দ্বিতীয়ত একাধিক মেয়ে দেখা জায়েজ আছে, কিন্তু আমি মনে করি একাধিক মেয়ে যিনি দেখেন তার মধ্যে কিছু সমস্যা আছে। একাধিক মেয়ে বিয়ে করার জন্য একাধিক মেয়ে দেখা জায়েজ, না জায়েজ নয়, কিন্তু যিনি একাধিক কন্যা যাচাই বাছাই করে বেড়ান তার মধ্যে কিছু সমস্যা আছে, কারণ তার মনে কনফিডেন্স নাই, এবং যে শর্তগুলি আল্লাহ বলেছেন সেটার উপরে তার তাওয়াক্কুল নাই। আর একটা হচ্ছে যে সে মনে মনে যে একটা বিষয় খুঁজছে সেটা হতে পাচ্ছে না কোথাও, মাল খুঁজছে বেশি, এজন্য কোথাও পছন্দ হচ্ছে তার মানে কি কোন একটা বিষয় খুঁজছে যেটা প্রাধান্য দিচ্ছে সেটা পাচ্ছে না, এই জন্য তাকে আগে সংশোধন হতে হবে। কিন্তু একাধিক মেয়ে দেখা না জায়েজ নয়, জায়েজ আছে শরীয়ত সম্মত কারণে একাধিক মেয়ে দেখা দিতে পারে। জি ভাই উনি দাঁড়িয়ে গেছে। জি বলেন। জি বলেন। এখানে প্রশ্ন কথা হচ্ছে না, এক সফরে কয়টা উমরা করা যাবে? এক সফরে একটি উমরা করবেন, এটাই সুন্নাত সম্মত। যখন এখান থেকে বেরিয়ে যাবেন মেকআপ থেকে গিয়ে একটাই উমরা করে চলে আসবেন, পরবর্তীতে আবার যখন যাবেন তখন আরেকজনের উমরা করবেন। মৃত্যু ব্যক্তির নামে কি উমরা করা যাবে? যাবে ইনশাআল্লাহ। মৃত্যু ব্যক্তির জন্য করতে চান, আজকে আপনারটা করে এসেছেন, আগামী সপ্তাহে গিয়ে আরেকটা করে আসেন, মৃত্যু ব্যক্তি হোক আর জীবিত ব্যক্তির পক্ষে জায়েজ নয়, মৃত্যু ব্যক্তির পক্ষেই জায়েজ। তবে একই সফরে গিয়ে মিকাত থেকে একজনের করলেন, আরেকজনের গিয়ে মসজিদে আয়েশা থেকে করলেন, এটার কোনো দলিল, বিশুদ্ধ কোনো দলিল নাই। শেখ আমার এইরকম নিকট আত্মীয় তো দেখে আংটি পরায় গেছে, তো কিছুদিন পরে ওই ছেলে মনে করেন যে আর এই মেয়ে ভালো লাগে না, অন্য জায়গায় বিয়ে করে ফেলাইছে, আংটি তো এই মেয়ের কাছেই রয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, আংটি কি করবে? দিয়ে দিয়েছে, তার ফেরত দেওয়ার জন্য বাধ্য নয়। বাধ্য নয় না, ফেরত দেওয়ার জন্য বাধ্য নয়। অনেক বছর হয়েছে, 5-7 বছরের বেশি, একদিনও যদি হয় তো ফেরত দিতে বাধ্য নয়, আমার খাই গেছে 10 জন, বাধ্য নয়। মানে কোথায় মসজিদে পড়া কি সুন্নাত? আর সামনে আদেশ আসছে মসজিদে, বিয়ের মসজিদে বসাটাই বেশি ভালো। আমার বিয়েতে ওই ইমাম সাহেব ওই খুরমাগুলো মানে ছিটায় ফেললো, বললো এটাই সুন্নাত, এটা কতটুকু? ছিটিয়ে ফেলা, সবার হাতে হাতে না দিয়ে মসজিদে ছিটায় মালো কয় বরকত সবাই দিলেন। ছিটিয়ে ফেলাটা কই আমার জানা নেই, ছিটিয়ে ফেলে তো আরেকটা একটা কাড়াকাড়ি শুরু হয়ে যায়, কিন্তু মসজিদে বসাটা